অনেক দিন ধরে তাসপিল বলছিল ওকে রামেন নুডলস রান্না করে দেওয়ার জন্য। তার জন্য ভাবলাম আজ বাচ্চাদেরকে রামেন নুডলসটা রান্না করেই দিই। চলুন আপনাদের মাঝে শেয়ার করি আমি কিভাবে শর্টকাটে নুডলসটা রান্না করেছিলাম। প্রথমে তো আমি এই নুডলসটা রান্না করার জন্য এখানে আমি গাজর কুচি, সাথে পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। সাথে আমি নিয়েছিলাম গরুর মাংস। গরুর মাংসতে আমি পরিমাণ মতন করে লবণ, সয়া সস এবং টমেটো সস, সামান্য পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। তারপর আমি নিয়েছিলাম এখানে কিছু সসেসটা না দিলে ভালো লাগে না। সাথে কিন্তু আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আরেকটা চুলাতে ভাজা পোজাগুলো করে নিলাম। প্রথমে তো আমি সসেসগুলো ভেজে নিয়েছি, তারপর গরুর মাংসগুলো যে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলোও ভেজে নিয়েছি। এখন নুডলসটা রান্না করার পালা। একটা পাত্রেতে পরিমাণ মতন পানি দিয়ে নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একই পাত্রেতে আমি পরিমাণ মতন তেল, রসুন, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে তারপর নুডলস সিদ্ধ করে রাখার পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। নুডলসের সাথে যে মশলাটা ছিল ঝাল মশলাটা সেটা দিয়ে দিয়েছি, সাথে সয়া সস, টমেটো সস দিয়ে দিয়েছি। ভালোভাবে জাল করে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন শুধু পরিবেশন করার পালা। প্রথমে আমি ছোট বাটিতে কিছু নুডলস নিয়ে নিয়েছি, সাথে ডিম, গাজর, সসেস, তারপর মাংস ভাজাটা, সাথে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম সুন্দর দেখানোর জন্য। উপরের দিক দিয়ে আমি সাদা তিলটা দিয়ে দিয়েছিলাম। সাথে কিন্তু পরিমাণ মতন করে ঝোলটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাচ্চারা খাবে এজন্য ঝোলটা পরিমাণে অল্প দিয়েছি। তারপর সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। বাচ্চারা তো দেখেও অনেক খুশি হয়ে গেছে, আর খেতেও নাকি অনেকটা বেশি মজা হয়েছে। তাসপিল আবির তো অনেক মজা করে খেয়েছে। তারপর ওদেরকে খাওয়া শেষ করে আমিও একটু ট্রাই করে দেখলাম, আসলে রামেন নুডলসটা খেতে অনেকটা বেশি মজা হয়েছিল। আমি কিন্তু ঝাল সসটা ২টা ব্যবহার করিনি, শুধু একটা করেছি যেহেতু বাচ্চারা খাবে এজন্য। এভাবে কিন্তু খেতে অনেকটা বেশি মজাই হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন।